গরু যদি বিকালবেলা ঘরে না ফিরে বিলের মধ্যে যায় গরু তালাশ করে, মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া। আল্লাহ কয় বান্দা এর চাইতে বড় মায়া কইরে তোরে বানাইছি, তুই যদি ডাইনে বামে যাস গে আমার দিকে ফিরে না আস, আমি আল্লাহ তোরে ডাকতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষে রেখে না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে মানে হলো হায়াত ফুরাইয়া যাইতেছে। এবার আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবীরা, নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, জোরে কনা কি দিয়া, স্বর্ণ দিয়া বানাইছে রে, স্বর্ণ দিয়া বানাইছি। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও লাগাও, রাবার আছে আপনার কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু তাফসিরের ভাষায় কথা বলছি, এই কথাগুলো দেশ প্রবাসে সবাই শুনে, আর আমি একটু ব্যালেন্স করে কথা বলি এখন, কারণ এই বিষয়গুলো ব্যালেন্স করার দরকার। আমাদের এই প্রজন্মকে একটু সুন্দর করে সাজানো দরকার। কথা বলতে আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমাদের মাসুদ সাহেব আছেন, মুরাদ সাহেব আছেন, আসতেছেন, ইনশাল্লাহ আপনাদের খোরাক দিবেন। যেহেতু আমি অনেক দূরে চলে যেতে হবে, এই জন্য একটা বিষয়ের উপর আলোচনা করে চলে যাব। তবে এতটুকু বলতে চাই, আমরা সবাই সুন্নি, হাত তুলে বলেন আমরা কি? মারহাবা কর। আমার ভাইয়েরা নীরব থাকা লাগবে, সব কালো টুপি পরে আসছেন। এই যে মাথা দাঁত দিতেছে, হ্যাঁ নিজও জানা যে মাথা যে টুপি নেই, সব কালো টুপি পরে আসছে। কি ঠিক না? আপনার কি কষ্ট হচ্ছে? কারা কারা বেজার হাত তুলেন? ওখানটা থেকে আসছে। কারা কারা খুশি দিয়ে হাত তুলে সুগার করি ইনশাআল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি সাহেব, আল্লাহু আকবার, জোরে কর না কেন? আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ উজরিসারে, সন্ধ্যা হলো ডাকি দিলে না মুরে। গভীর মনোযোগ, আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা। এক কথা কোন ঠিক কিনা? এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে তো
নিচে মাটি আছে, নিচে মাটি আছে। আপনারে আল্লাহ যেই নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি। আমার নবী বলে মাটি আছে। কয় মাটি আল্লাহ কি দিয়া বানাইছে? কয় মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীর প্রশ্ন করে, নবী গো এই নদীর পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, এই নদীর পানি দুনিয়ার পানির মতো না। এই নদীর পানি এমন পানি যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়। এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। জোরে কোন কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা নদীতে একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, আল্লাহ এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু গো, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হইব নাকি গাঞ্জা খাওয়ার আগে? এই বেটা দেখ রে, লক্ষণটা গেলাম বালানা রে। বাবা চলেনি? চলে রে বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা। আল্লাহ তার দোয়া দিয়া কই ওলি আল্লাহর মাজার দিকে ওয়াদা কইরা যাও, আর জীবনে আমরা নেশা করব না। কথা বলেন ঠিক না বেটে? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসিস না? ফুলাফান্ডি নেশা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, গাঞ্জা চলবো। ওই যে কয়েকটা হাত নামা রাখছে, গজবরি একসবে হাত তুলে না গেলে ইনশাল্লাহ না। আর চলবো, হাত নামান, নেশা চলবে না। রসুল বলছেন, প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে হাউজে গাছের পানি, আর যদি মদের বোতল খুললে কও বিসমিল্লাহ, চলবো? খবরদার, নেশা করা যাবে। নেশা করলে কি হয় জানেন? সামাজিক মূল্যবোধ কমে যায়, নিজের জীবনের ভবিষ্যৎ প্ল্যান শেষ হয়ে যায়, মা বাবার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। দিন শেষে নেশাকারী মরল, কই গাঞ্জুটারা মরছে বলইছে। এমন মরণ কি আমরা চাই? এমন মরণ কি আমরা চাই? নেশা কি চলবে? খবরদার। রসুল বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ থেকে বহুত বছর আগে যখন গজলগুলা গাইতাম, অনেকে কইতো আমি গান গাই, কইতো কি না? কইতে কইতে তো শেষ পর্যন্ত হেরাও শেষ করছে, আমারও শেষ হইতাছে। আর কত কইবি, আর কত শুনতাম। এবার ভালো হয়ে যাও মাসুদ। তুমি না, আবার তুমি চাও কিনলে কেন? তোমার কইছি
দুজন তো মজুর